ঈদের দিনে সবার টেবিলেই থাকে বাহারি রকমের ডেজার্ট আইটেম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম। আর এটি আমি তৈরি করেছি আম দিয়ে। আম দিয়ে এত মজার একটি পুডিং তৈরি করা যায়, পুরো রেসিপিটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আর এই রেসিপিটি একদমই সহজ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করে দেওয়া যাক। এখানে আমি নিয়েছি দুটো আম দুটোকে এখন খোসা ছাড়িয়ে বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে একটা মিক্সচারে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমের পিউরিটা রেডি হয়ে গেছে। খুব মিহি করে এটাকে পেস্ট করে নিতে হবে, ভেতরে যেন কোনো লাম্পস না থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এটা কিন্তু যে কোনো গ্রোসারি শপে ইজিলি পেয়ে যাবেন। আমের পিউরির সাথে ভালোভাবে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু আমটা মিষ্টি ছিল সেজন্য আমি চিনির পরিমাণটা এখানে একটু কম নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর আমি এটাকে এখন একটা প্যানে দিয়ে নেব। প্যানে দিয়ে এখন চুলোটাকে জ্বালিয়ে দেব। চুলোটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমটা অনবরত নেড়ে চেড়ে এটাকে একটা মাত্র বলক উঠিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো জাল করলেই কিন্তু এটা বলক উঠে আসবে। দেখুন এটা বলক উঠে এসেছে। এরপর আমি এটাকে এখন ঢেলে নেব। আমি এক লম্বা সাইজের একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি এটাকে ঢেলে নেব। একটু 2-1 বার ঝাঁকুনি দিয়ে এটাকে চারিদিকে সমান করে নিয়ে নর্মাল চেম্বারে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পরে আমি আমটাকে বের করে নিয়ে এসেছি। দেখুন এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এরপর একটা ছুরি দিয়ে এরকম সাইড থেকে উঠিয়ে নিলেই ইজিলি কিন্তু এটা উঠে আসবে। এখন এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। একদমই সহজ, আপনারা যে সাইজ করতে চান সেই অনুযায়ী এটাকে পিস করে কেটে নেবেন। এটা কিন্তু একদম সেট হয়ে গেছে, এই জন্য ইজিলি এটাকে কেটে নেওয়া যাচ্ছে। এরপর আমি একটা স্পুন দিয়ে ভালোভাবে এই আমের টুকরোগুলোকে একটু উঠিয়ে নেব। এই আমের জেলিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি মিল্কটাকে তৈরি করে নেব। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এরপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দুধটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা আছে। মিক্সড করে নিয়েই চুলাটাকে আমি জ্বালিয়ে নেব। ভালোভাবে মিক্সড করে নিয়েই কিন্তু চুলাটাকে জ্বালিয়ে নিতে হবে। জ্বালিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট জাল করলেই এটা তৈরি হয়ে যাবে। এখন এটাকে আমি যে আম জেলিগুলোকে কেটে রেখেছিলাম এর মধ্যে এই দুধটাকে ঢেলে দেব। ব্যাস ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু আমের টুকরোগুলো নিচে পড়ে গেছে এগুলো যেন চারিদিকে সমানভাবে যায় সেজন্য একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এটাকে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন এটা একদম সেট হয়ে গেছে। আর এই ডেজার্টটি কিন্তু খেতে ভীষণ মজার হয়। যেহেতু এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু আম দিয়ে এই মিল্ক পুডিংটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আমি এটাকে এখন ঢেলে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার। আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। আমি এটাকে এখন একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর তৈরি করা কিন্তু খুবই সহজ। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইউনিক রেসিপিতে। আল্লাহ হাফেজ।